দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়কে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি বিদায়ী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। প্রদেশ সভাপতির পদ নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের অন্দরমহলে জোর চর্চা চলছিল। অবশেষে বিজেপির জাতীয় নেতৃত্ব অভিষেক দেব রায়ের নামেই সিলমোহর দেয়। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন তাকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব অর্পণ করেন। মঙ্গলবার বিজেপির জাতীয় মহাসচিব তথা সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অরুণ সিং এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অবিলম্বে তিনি ত্রিপুরা বিজেপির সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানানো হয়। এদিকে অভিষেক দেব রায়ের নিয়োগকে ঘিরে বিজেপির অন্দরে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন, অভিষেক দেব রায়ের গতিশীল নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় দল আরও শক্তিশালী হবে এবং ত্রিপুরার মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবে। তার সফল কার্যকালের জন্য শুভকামনাও জানান মুখ্যমন্ত্রী। সাংসদ তথা সদ্য প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, অভিষেক দেব রায়ের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং দল মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাবে বলে তার দৃঢ় বিশ্বাস। এছাড়াও সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুধাংশু দাস সহ একাধিক নেতা মন্ত্রী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তী সময়ে রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে নবনিযুক্ত সভাপতিকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং সদ্য প্রাক্তন সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে তারা নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আগামী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিষেক দেব রায় শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে নতুন সভাপতিকে ঘিরে উৎসাহ আশাবাদের আবহ লক্ষ্য করা গেছে। যে গুরুদায়িত্ব দিয়েছে সবাইকে সঙ্গে নিয়ে দলের সংগঠনকে মজবুত করাই হবে তার প্রধান লক্ষ্য এবং কর্তব্য। এবং 28 সালের নির্বাচনে আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কাজগুলো ইতিমধ্যে ত্বরান্বিত করেছে বিগত কয়েক বছরে, সাংগঠনিকভাবে সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবে এবং আগামী 28 সালের নির্বাচনে দলকে পুনরায় ক্ষমতাসীন করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন নীতিন নবীনজিকে সভাপতি করেছে সর্বভারতীয় স্তরে, তরুণ প্রজন্মের হাতে দল দায়িত্ব অর্পণ করেছে এবং আমাদের রাজ্যেও অভিষেক দেব রায়ের নিযুক্তির মাধ্যমে দল এটা প্রমাণ করেছে যে সংগঠনে সারা দেশে তরুণ প্রজন্মের হাতে দল আস্থা রেখেছে এবং সেই আস্থা অভিষেক দেব রায় আমাদের সবাইকে সঙ্গে নিয়ে, দলকে সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে 100% পূরণ করতে পারবে। আগামী দিনে দলকে আবার পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। आइडियोलॉजी है और हम जो बोलते हैं कि सेल्फ लास्ट नेशन फास्ट, वो सांगठनिक तरीके से एकदम नीचे लेके जाना। एक हमारा पार्टी जो काम जो करने का जो स्टाइल है उसका क्या है, समाज परिवर्तन करना। और दो चार पार्टी जहाँ जो है दूषण का राजनीति ये वो करते हैं, हमारा है वो अंतिम व्यक्ति तक हर सुविधा पहुँचे, हर वर्ग को जोड़े। और हमारा जो नेशन फास्ट वो सब सांगठनिक तरीके से नीचे लेके जाना बस। और मुझे दायित्व दिया गया, मैं आभारी हूँ हमारे मोदी जी का, हमारे प्रेसिडेंट नवीन जी का, और प्रोफेसर डॉक्टर मानिक शाह जी हमारे मुख्यमंत्री जी का, और राजीव भट्टाचार्य जी हमारे जो प्रेसिडेंट हैं उनका। और ये हमारा कोई पद नहीं, ये दायित्व है। तो सेवा के माध्यम से संगठन करना ये तो हम लोग करते आ रहे हैं और वही करना है। और पूरे त्रिपुरा के सारे जितने भी हमारे कर्मी हैं, स्पेशली पृष्ठा प्रमुख बूथ और जितने भी कार्यकर्ता हैं, सबको लेके चलना यही मेरा काम होगा आगे। অভিজ্ঞতা ওনার আছে এবং আমি আবারও বলি এটাই ভারতীয় জনতা পার্টির সৌন্দর্য। ভারতীয় জনতা পার্টিতে যেই কোনো ধরনের কার্যকর্তা এখানে বুথ স্তর থেকে শুধু রাজ্য স্তর নয় সর্বমধ্যে স্তর পর্যন্ত যেতে পারে। তার অজস্র উদাহরণ আছে। চাইওয়ালা যেরকম প্রধানমন্ত্রী হতে পারে এবং একজন বুথের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, ঠিক সেরকমই আমাদের অভিষেক দেব রায়ের ক্ষেত্রেও তাই বুথ স্তর থেকে কাজ করে আজকে রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন। আমি ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আগামী দিনে আমাদের রাজ্যের সংগঠন আরও শক্তিশালী হবে এই আশা আমি রাখছি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।